যেভাবেতে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, ভগবান এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান। ভগবানের জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে, তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। যেভাবে প্রশ্ন করেছিলাম তাই তোমার কাছে জানতে চাই, তা ভালোই জবাব পাই। বলে আমার মধ্যে ভক্তি নাই। তাহলে ভগবান যদি বলে আমার মধ্যে ভক্তি নাই, তাই মানা যায়? তাহলে আমারে কি করে বর দেয় যে নারদ তোর ভক্তি হোক? বলে নারদ তোর ভক্তি হোক। তাহলে ভগবানের মধ্যে যদি ভক্তি না থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, কি করে কয় তোর ভক্তি হোক, আশীর্বাদ দেয়? আপনার কাছে যদি 100 টাকা না থাকে, 100 টাকা থাকবে, আমারে 50 টাকা ধার দিতে পারেন কি? আর যদি আপনার কাছে মোটেই টাকা না থাকে, তার টাকা কোথার থেকে দেবেন? তা ভগবানের মধ্যে যদি ভক্তি না থাকে, কি করে আমারে ভক্তি বর দেয়? বাবা তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে বুঝাইয়ে দিও, এইটা আমার জানবার আছে অভিপ্রায়। তারপরে কি বলে, আমি আগামীতে ভক্ত হব, আমি শক্তিমান থাকব না। কারণ মানুষ সম্মান পায় কিসের গুণে? একটা পদের গুণে, তাই নয়? বিশেষ পদ থাকলে পরে তারে বিশেষ চেয়ার দেয়, তাই না? তা যদি কেউ দারোগার চাকরি করে, তা দারোগার চাকরি করে, দারোগারে বিভিন্নভাবে নিচে পোস্টের যারা আছে স্যালুট দেয়, দেয় না? আবলদার যারা আছে আপ প্যান্ট পরা, অমনি স্যালুট দেয়। তাই বা দারোগা যদি ভালো ভালো কর্ম করে, বসে শুনুন নারী নরে, তাতে তার প্রমোশন বাড়ে, স্যালুটার বেশি করে পায়। আর যদি ওই দারোগা আওলা কেলেঙ্কারিতে জড়াই যায়, কয়লা কেলেঙ্কারিতে জড়াই যায়, আর কি স্যালুট পায়? আর প্রমোশন পাবে? নিচে পোস্টে নামে গেল, আমলদার হয়ে গেল। তা এই ভগবান ভগবানের জায়গায় আছে বলে, ভগবান পদে আছে বলে পূজা অর্চনা দেয় তার ভাই। পাপি তাপি উদ্ধারিতে আসেন হরি জগৎ প্রীতি, এই কথা সর্বশাস্ত্রে কয়। বোঝা গেল? তাহলে এইবার আগামীতে যদি ভগবান ভগবান না থাকে, নিজে ভক্ত হয়ে যাবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত, আমি নারদ ভক্ত, আপনারও ভক্ত, সবাই এক। এর মধ্যে ভগবান কেডা, ভক্ত কেডা, সিনা করবায় দেয় কি? তাহলে তোমার পুজো কি আর করবে? তুমি ভগবান পদে আসো বলে কেন? পাপি তাপি উদ্ধারিতে আসেন হরি জগৎ প্রীতি, তাই নয়? তুমি ভক্ত, ভগবান নাই, তাহলে তুমি কি আর পূজা পাবা, সম্মান পাবা, চেয়ার পাবা? কি আর করবে? একটু ভালো করে জবাব চাই। আমি বুঝলাম না কি দুঃখে গৌর হলি বলকা নাই, খুশি কি কও? তো এই জন্যে তারপরে প্রশ্ন করলাম, ভালো বলে গেছি, খারাপ বলে নেই। আমা হতে নাম বড়, মানে তুমি কার শ্রীপাদ বদ্ধে অর্ঘ্য দিবা? আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। আচ্ছা, ব্যক্তি হইতে কি করে নাম বড় হয় তুমি কও? ব্যক্তি হইতে একজনের নাম নিবারণ মণ্ডল, তাহলে নিবারণ মণ্ডল নাম বড় না ব্যক্তি বড়? কে বড়? আমি নির্মল হয়ে দেই পরিচয়, এখানে কবিগান হয়, তাই এখানে কবিগান হচ্ছে। অসীমবাবু আসবেন, মাননীয় অসীমবাবু আসবেন, ওনার আসার দরকার নাই। বড় একটা কাগজ নেবেন, 8-10 বার লিখবেন অসীম বাবু আসিতেছে, আসিতেছে, আসিতেছে অসীম বাবু। 8-10 বার লিখলে এক লেখার পরে মোটা এমনি হয়ে যাবে কি? ওইটা ওখানে তারপরে একেবারে দিয়ে দেবেন, বোর্ড একেবারে দিয়ে দেবেন অসীম বাবু আসিতেছে, ওই দিক তাকায় থাকবেন আর ওই নাম নেবেন, কাজ হবে, সুখ পাবেন। অনেকের স্বামী বিদেশে থাকে, তাই নয়? তা বিদেশে যখন থাকে, তাহলে তার আর ব্যক্তির আর আসার দরকার নাই। বৌদিরা কি করবে? ওই দাদার নাম বড় বড় করে বুকে সরিয়ে দিলে চুপ করে থাকবে, সুখ পাবে। আমি সবাই করি বর্ণনা, এই জন্যে ব্যক্তি হইতে কখনো নাম বড় হতে পারে না, পারে না।
পারে না। তাই যদি হতো ওই বড় বড় অক্ষরে লিখে বুকে নিয়ে সুখ পেত না। কি খারাপ কইছি? তারপরে কি ভক্ত, একদিকে ভক্ত একদিকে ভগবান। ভগবান যদি সৃষ্টি না করত, এই ভক্তরা জন্মাতো, এই অনুষ্ঠান হতো কি? এই দেহ চলে কার বলে? হ্যাঁ, এই দেহ চলে কার বলে? আত্মার বলে। আত্মা চলে কার বলে? পরমাত্মার বলে। হ্যাঁ, পরমাত্মা যদি না থাকে তাহলে আত্মারও কোনো খোঁজ নাই, দেহেরও কোনো খোঁজ নাই। এই যে পঞ্চ উপাদানে যে দেহ গঠিত, বসে শুনুন সুধী শত, এটাও আমার ওই ভগবান মন মতো দেয়, তাই নয়? তাহলে তার কৃপায় এই জীব জগতে এলো, এই জন্য তিলক কাটতে পারছিল, আর নয় তিলকও থাকতো না, তুমিও থাকতে না, ভগবানই নাই। ভগবান চিন্তা, আদিহরি চিন্তা করে তাই যে আমি সৃষ্টিতে আনন্দ পাই, এই জন্যে তার অঙ্গ হতে রাধাকে উৎপত্তি করে। রাধা যখন উৎপত্তি হলো, সঙ্গে সঙ্গে গিয়ে ভগবানের শ্রীপাদ পদ্মে একটা পুষ্প দিল। এইবার ভগবান ভাবে তাই এইবার আমি রাসমঞ্চে যেতে চাই, ওখান থেকে আমার লীলা রস করব আস্বাদন। এই জন্য মঞ্চে যখন গেল, ওই রাসমঞ্চের রা আর ধাপিতা হয়ে যখন পুষ্প চয়ন করতে গিয়েছিল, ধাপিতার ধা, রাসমণ্ডলের রা, ধাপিতার ধা, এই নিয়ে হলো রাধা। হরে কৃষ্ণ। তাহলে এইভাবে কিন্তু রাধাকে তৈরি করে কে? কৃষ্ণ জনার্দন। আপনারে তৈরি করেছে কৃষ্ণ জনার্দন। এখন কৃষ্ণ বড় না আপনি বড়? আপনি কোন? পাক্কায় টাকায় রয়েছেন কেন? কোন? আমি ভগবানের থেকে বড়। ভগবান বলে গেছে আজকের থেকে ভগবানের পুজো দিবা না, তোমরা যে ভগবানের সামনে যেয়ে দাঁড়াবা, ভগবান তোমারে প্রণাম দেবে। কি ওই মন্দিরে চলে যাও? আমি ভাবতে গিয়ে কি আসল কৃষ্ণ না মাটির থেকে চলে গেছে? কি করে কয়? ভগবান বলেছে আমাকে, আমার হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়। তা ভক্ত বড় যদি হয়, তোমরা আমার কথা নিবা, কেউ ভগবানকে পুজো দিবা না, ওই মন্দিরের সামনে খাড়া হয়ে দাঁড়ায় থাকবে। কি ভগবান উল্টে প্রণাম দেবে? একটা ভাজলেবি নাকি? আজকে বিনে আঁকে ভাষারে গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। বিনায় কোনো নামই নেব না, বিনা ফেললাম, তোমার নাম করবো না। ভক্ত বড়, আমি তো একজন ভক্ত, তা তোমার নাম করবো কেন? কথা কোয়া আর হয়ে যায় না, তা তলায় তো আর দেব না। ভগবানের মধ্যে যে শক্তি আছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যে সৃজন করেছে, ঘুমের থেকে উঠে একবার ভগবানের শরণ নেওয়া যায়। ভক্ত কার নাম করে? ভগবানের নাম করে। কেন? ভগবানকে পাওয়ার আশায়। কিন্তু ভগবান কোনো ভক্তের নাম করে না যে ভক্তকে পাওয়ার আশায়। কি আমি যদি আপনারা ফোন করি, তাহলে ফোন আপনি রিসিভ করবেন। তাই ভক্ত যারা, আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা, ফোন করে তারা আর রিসিভ করে ভগবান, শোনে তিনি, মিথ্যা নয়। আমি দিয়ে বলি আমার কাব্যের ধারাকে, আমার ভগবান ইচ্ছা করলে পরে যে কোনো রূপ ধারণ করতে পারে, পারে না? কশ্যপ রূপ ধারণ করতে পারে, নিজে কুমির রূপ ধারণ করতে পারে, তাই নয়? যে কোনো রূপ তিনি করতে পারে ধারণ। এই জন্য তিনি সর্বকারণের কারণ। আমার কৃষ্ণ ইচ্ছা করলে পারে কালী রূপ ধারণ করতে পারে। আমি বলি সবস্থানে রাধা কৃষ্ণ দুইজনে একদিন নিকুঞ্জ বনে যায়। নিকুঞ্জ বনে যখন গেল, আয়ান তখন ঠিক পেল অমনি গদা নিয়ে ধায়। আয়ান চিন্তা করে অন্তরে, শালা বনের মধ্যে পেলে দুটোরে, উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ান চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধা দেখতে পায়, রাধা বলে তাই আর বাঁচার কায়দা নাই, তুমি বাঁচাও হে কৃষ্ণ দয়াময়। ওই যে আয়ান যিনি গদা নিয়ে তেড়ে আসছে, তিনি এখন তো বাঁচা হবে বিষম দায়। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে, কি করলো সেই জায়গায়? কৃষ্ণরূপ বদল করি, কালিকা মূর্তি ধরি, খড়গ ধরি দাঁড়ালো সেই জায়গায়। আয়ান এসে দেখতে পায় কালিকা মূর্তি দেখা যায়, মা মা বলে চরণে টান টান হয়ে গড়াগড়ি খায়।
এমনি ভাবে কৃষ্ণ কালিকা মূর্তি ধরলো, একবার কৃষ্ণ ফিতে বদন ভরে একবার হরে বলো। দেখুন এই শক্তি নাই কিন্তু কোন ভক্ত বা রাধা রানীর গায়। কি দেবরাজ ইন্দ্র যখন শিলাবর্ষণ করেছিল তখন সবাই কিন্তু তখন কৃষ্ণের আরাধনা করেছিল, করে নাই? তুমি রক্ষা করো। এইভাবে যখন আরাধনা করে তখন আমার যিনি কৃষ্ণ নটবরে গিরি গোবর্ধন পর্বত কনিষ্ঠ অঙ্গুলের দ্বারা উঁচু করে ধরে, আর সবাই একটু জয়ে যাইয়ে সেই জায়গায় একেবারে যাইয়ে থাকে থাকে নাই কনিষ্ঠ অঙ্গুল। এইবার যে ভক্ত আছে আপনারে দিয়ে গান বেশকে আপনারে 50 গ্রাম একটা ফড়িয়ান দেবো, জয়টা ধরেন, পারবেন? পারবেন? কাল পারবেন না। এই যত ভক্ত আছে সবারকে অনুকূল সই জায়গায় দিয়ে দেন, দেখি পারে নাকি। এই হারমোনিয়ামের কাঠও পারবে না, কে পারবে? তাহলে গিরি গোবর্ধন পর্বত উঁচু করেছিল কে? ভগবান। বড় কে? ভক্ত। কে কয়? কৃষ্ণ। কালিকা মূর্তি ধারণ করলো কে? ভগবান শ্রীকৃষ্ণ। বড় কে? ভক্ত। কে কয়? ভগবান কৃষ্ণ। কশ্যপ রূপ ধারণ করলো কে? ভগবান শ্রীকৃষ্ণ। বড় কে? ভক্ত। কে কয়? ভগবান কৃষ্ণ। রাধাকে সৃষ্টি করলো কে? ভগবান শ্রীকৃষ্ণ। বড় কে? ভক্ত। কে কয়? ভগবান কৃষ্ণ। আসলে সত্যি কথা কি, অত ঘন ঘন বিয়ে করলে তার মাথা খারাপ না হইয়ে সারে না। কি আপনারা কি করেন? অত ঘন ঘন বিয়ে করলি মাথা চারিপাশে খালি গড়ে, কি জবাব দেবে, কি কয় না কি কয় ঠিক পায় না, ব্রেন ডিস্টার্ব হয়ে যায়, তাই না? 16,108টা দেখছেন, আর আমারে কেউ দিল না একটা। আমি জীবনে বিয়ে করতে চাইছিলাম, ওনার জন্য বিয়ে করতে পারি নাই। শুনবেন দুঃখের কথা, যে বাড়ি যাই সেই বাড়ি মামা বাড়ি, যে বাড়ি যাব বাগনে ভালো আছো, মামি নমস্কার, খুশি কি কম। কুজি বুড়ি মানে পুষ বসবস করে, তারেও সরে নাই। একবার বিয়ে করতে গেছিলাম, সেখানেও কলার বকের মতন ঠেলে উঠেছে, সিটিংবাজি করে বিয়ে করে আসছে, আমারে দেয় নাই। সেখান থেকে প্রতিজ্ঞা করেছি, অন্তরে করি বিবেচনা, আর জীবনে বিবাহ করব না। কি এই জন্য আমি ঋষি ব্রহ্মচারী রয়েছি, আর পেছনের বার রয়েছে ভগবান শব্দ শোনার। শুনুন, যখন প্রথমে আসি যুবক ভাইয়েরা বলে কি, শোনো দাদা একটু রস দিতে হবে, তা রস দেবো, আপনারা কি কন? কি দেব? অত ঠান্ডা ভালো না, যা ভক্তির কথা ভগবান বলবে, আমি নারত্ব না পেঁচাইয়ে যাব না। কি গল্পটা একটু খারাপ আছে, বলবো বলবো, আবার একেবারে খারাপ না তার প্রমাণ দিয়ে যাব। যদি খারাপ হয় জুতোর মালা ভরাই দেবেন গায়ে। 3 শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান। ওরা বলছে কি ভাই, একটা নতুন প্রতিযোগিতা করতে চাই, জগতে নাম ছড়িয়ে যাবে। বলে একজন বলেছিল, জীবন ভরে এত ভালো কর্ম করলাম, কোনোদিন নাম ফাটে নাই, শালা যেদিন নিজের মাওইরি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে পড়েছি, এরকম একটা ব্যাপার। তার 3 জন বলছে একটা প্রতিযোগিতা করব। কিসের প্রতিযোগিতা? পাদের প্রতিযোগিতা। আপনারা পাদ চেনেন তো? যারে বলে বায়ুকম্প, আঞ্চলিক পরিভাষায় বলে পাদ। এ কে না চেনে? দেখবেন বড় বাজারে যাবেন, তো ওই যে বড় বড় মারোয়ার এরিয়া থাকে না, তাকে যা পেট মনে হয় ফারাক্কার গেট, এই সাইজের পেট, এইরকম দাপনা। ওদের আবার পাদনি থাকে, টাকা দিয়ে রাখে, 3000 টাকা 4000 টাকা। যেই পাদ আসে কয় উঁচু কর, তখন উঁচু করিয়ে ধরে,
নামাইবার কষ্ট হয়ে গেছে রে বাবা। এরে কয় পাদ খারাপ হয়েছে, এটা গল্প। এই পাদ যদি নিচের দিক নামে আপনি বাইসে যাবেন, আর এই পাদ যদি ঊর্ধ্ব দিকে ওঠে, ওরে কপালে ব্রেন স্টক, গ্যাসের স্টক, সঙ্গে সঙ্গে পটল তুলবে সিসিং ফাঁক। খারাপ কইছি? ভেন্টিলেটার দেবে, ওই যে তাকায় রয়েছে, কোনো কাজ নাই, পটল তুলিছে, চোখ পাক্কাই মরিছে। তাহলে এই পাত যদি নিম্ন দিকে ধায় সে বেঁচে যায়, আর এই গ্যাস যদি ঊর্ধ্বর দিকে ধায় পটল তোলে মহাশয়, তাহলে পাতটা কি খারাপ? প্রমাণ দিলাম। অত নারো দামি, অত সোজা তো ব্যাপার না। তা তিনজন বলছে ভাই আমরা পাদের প্রতিযোগিতা করতে চাই, মানে পেদে পেদে। ওই যে প্রদীপ থাকে না, প্রদীপ, এটা গল্পের প্রদীপ, পেদে যে ওই প্রদীপ লিবাতে পারবে তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। তিনজন সকালে সকালে বাজার চলে গেছে, কি করে গ্যাস বাড়ানো যায়। একজন হেলেন্সার চপ, আলু চপ, পেঁয়াজি সব কটা খাইছে, একটাও বাদ দেয় নাই। আর একজন কি করছে, 35টা পোল্ট্রির ডিম খেয়েছে, তার সঙ্গে একটু বিট লবণ মাখিয়েছে, কারণ পোল্ট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায় তাতে গ্যাসের উৎপত্তি একটু বেশি হয়, খাইছে। আর একজন কি করছে, 45টে কাঁচা মূলো খেয়েছে, কাঁচা মূলো। তিনজন খেয়ে হেঁটে আসছে, তোর মধ্যে যেটা মারাত্মক শয়তান, হেঁটে আসছে, পা ফাঁকা করে না, পা ফাঁকা করলে বেরোয় যাবে, তাতে পাদের চাপটা কমে যাবে। তিনজন উপস্থিত হয়েছে, একজন বলছে ভাই আর কত সময় চেপে রাখবো, এবার প্রতিযোগিতা আরম্ভ করা যাক। প্রদীপ জ্বলছে, ও গিয়ে কাজ হয় নাই। দ্বিতীয় জন ভাবছে আমিও যে গিয়ে দিই, পাত দিছে ভাই, প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, মানে বাতাস লেগেছে, প্রদীপ লেবে নাই। তৃতীয় জন ভাবছে ওরা যে কায়দায় দিছে ওই কায়দায় আমার দিলি কাজ হবে না, আমার একটা নতুন কায়দায় দেওয়া চাই, কারণ ওর যে লুঙ্গি পরা ছিল, যে আন্টার প্যান্ট ছিল তা খুলে ফেলেছে। কারণ জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। লুঙ্গি দুপাশ দিয়ে আন্ডার প্যান্ট খুলে যখন প্রদীপের কাছাকাছি গিয়ে দুড়ুম করে ছেড়ে দিয়েছে, পাত দেশে, পাতের সাথে গু বেরোচ্ছে, প্রদীপ লিবে গেছে। কয় ফেল 1000 টাকা, দেখ প্রদীপ লিবে গেছে। ও কয় শালা তুই 2000 টাকা ফেল, এই তোর সাথে কথা ছিল কি তুই প্রে দিয়ে প্রদীপ লিবেবি, পে দিয়ে প্রদীপ লিবেবি, তুই হাগিয়ে প্রদীপ লিবে লিখে ফেল 2000। তা আমি বলি না যে আমার ভগবান পে দিয়ে প্রদীপ হাগিয়ে প্রদীপ লিবে গেছে, আমি বলি না, কেন বলবো, সম্মানীয় ব্যক্তি। তা আমি দেখি তাই ভগবানের উপরে কেউ নাই নাই নাই। এই যে মহাকাশে মহালীলা চলে, গ্রহ নক্ষত্র তার কক্ষপথ অনুসরণ করে চলে মহাশয়, তাই নয়? তাহলে একটার সঙ্গে যদি একটা ধাক্কা খায় কি হবে, গোল্লাই যাবে। তা কে চালায়, ভগবান না কোনো ভক্ত? বলে যাও, চালাবে কে? ভগবান। বড় কে? ভক্ত। কে বলে? ভগবান। কি একজন ভক্তের যদি একটা চোখ নষ্ট হয়ে যায় সেইটাও ঠিক করার কোনো পাওয়ার নাই নাই নাই। তাই যদি থাকতো চশমা কপালে নিত। একটা চুল কেশ তাই কালো করার কোনো শক্তি নাই নাই নাই।
আর ভগবান যদি পারে তাহলে কোনোদিন আর ওই কেস সাদা হবে না। কি বাবা কি কও? হ্যাঁ দাদা কি কও? তাহলে ভক্ত বড় মাইনে নেব, কিন্তু ভক্ত কোন শক্তির বলে বড়? এ ভক্তের মধ্যে এমন কোন তত্ত্ব আছে যে তত্ত্ব ভগবানের নাই? কি যদি থাকে তাহলে বলে যাও ধর্মরাজ সবাই চলে আসো। কারণ এই ভক্ত কোন দিকে বড় হবে সেইটা আমার কাছে বলে যাবে। কারণ দেখুন, এই যে বললাম যা বলে গেছি খুলে বলি আপনাদের কাছাকাছি, যে মায়ের গায়ে অভিশাপ ছিল, তাই নয়? মায়েরা যখন সপ্তম মাসের গর্ভবতী হয় না, তখন জীব ওই গর্ভে আসতে, তখন গর্ভাবাসে দেখা দেয় কে? পরমাত্মা। কোথায়? ভক্তের কাছে, জীবাত্মার কাছে। বলে তুমি প্রসব হও, এই গর্ভবার যন্ত্রণা তোমার চলে যাবে। বলে না, আমি প্রসব হব না, যতকো যন্ত্রণা ছিল আমার সব জ্বালা দূরে গেল, মানব জীবন ধন্য হলো প্রভু দর্শনে তোমার। বলে শোনো, তুমি যদি প্রসব না হও তাহলে নারী তোমার জন্য মরে। কারণ পূর্বার্জিত যত পাপ ছিল সব পাপ দূরীভূত হলো কিসের দ্বারায়? একমাত্র দর্শনে আমার। তা পূর্বার্জিত যত পাপ ছিল সব পাপ দূরে গেল। এইবার তুমি জন্ম নিয়েছো মহাশয়, তা তুমি যদি প্রসব না হও তাহলে পুরোনায় পাপের ফারে পড়বা কিসের দায়? কারণ নারী তোমার জন্য মরে, পুনরায় তুমি নতুন পাপে জড়াবে সময়। কে কয়? পরমাত্মা। পরমাত্মাকে ভগবান। তাহলে মায়েরা যখন সপ্তম মাসের গর্ভবতী হয় তখন জীবাত্মার সকাশে পরমাত্মা দেখা দেয়। তখন জীব চক্ষু মেলি চায়, শত জনমের কথা তার মনে পড়ে যায়। আর পূর্বার্জিত যদি পাপ হয় ক্ষয়, তা তোমার মা যখন ছিল তার মায়ের গর্ভে, বলো তুমি সবাই হবে, তুমি পরমাত্মা হয়ে দেখা দিয়েছিলে মহাশয়। সেই দেখার পরে বলতে কি আমার ধারে পূর্বার্জিত পাপের ফলে কেন এই জন্মে বাড়ি খায়? তাই তো কথা বলে আর হয়ে যায়। তুমি যখন রামচন্দ্র ছিলে, অহল্যা পাষাণী হয়েছিল, হয় নাই? তোমার চরণ স্পর্শে অহল্যা মানবী হইল। তখন তাহলে তুমি এই যে মাধবের কাষ্টের তরি শোনা হলো, হয় নাই? তাহলে ওনার পায়ের কত কেয়ার, কত পাওয়ার। তাহলে তুমি যখন ছোট্ট ছিলে তোমার মায়ের কোলে কত লাথুলাথি করিছো, এত লাথি লাগার পরে পাপ থাকলো কেন? প্রশ্ন কি? এবার আবার আসরে এসে নারদ মুনির রসাভাসে করেছে কিছু নূতন প্রশ্ন উত্থাপন। কি করে ভক্ত বড় হয়? ভগবানই তো লীলাময়, মহাবিশ্বের সকল কিছু তিনি করেছেন সৃজন। কোন গুণেতে ভক্ত বড়? হে কৃষ্ণ নটবর, তুমি তার দেহ পরিচয়। ইত্যাকারে অনেক কথা দিয়ে গেছে বক্তৃতা, যে রামের পাদস্পর্শে পাষাণী মানবী হয়। মাধবের কাষ্টের তরি শোনা হলো, মা যশোদার কোলে তো সেই রামই কৃষ্ণ হয়ে উঠেছিল। তাহলে তার দেহের সেই অপরাধ গেল না কিসের দায়? ভালো ভালো প্রশ্ন করেছে, প্রশ্নের মধ্যে তাৎপর্য আছে। একটু ধৈর্য ধরে শুনুন সবে, প্রত্যেকটা জবাব হবে। প্রশ্ন যেমন আমি জবাবও দেব তেমন। জবাব শুনে তারপর সবাই বাড়ি যাবে। তারপর ডেকে বলেছে সবার ঠাই। তুমি বললে মাধুর্য প্রেমের আধারিণী বিনোদিনী রায়। সেই রাধা কেন আবার কুঞ্জবনে মিলন হতে চায়? চাওয়া পাওয়া না থাকিলে বন্ধুর জন্য কেন তার অঝরে চোখের ভাসে সে চোখের জলে? এর আমি জবাব চাই।
কুঞ্জ সাজিয়ে রাধারানী বসেছিল সারা রজনী, কিন্তু বন্ধু যবে আসে নাই, না আসার কারণে খুব ক্রোধ হলো তার মনে। তারপরে নাকি গান গেয়েছে বিনোদিনী রায়। এই তো এই কয়টা কথা তো, নাকি নূতন আর কিছু আছে? ঠিক বলেছি তো? আপনারা প্রত্যেকটার জবাব নেবেন, তারপর বাড়ি যাবেন। কোনোটা জবাব বাকি থাকলে একজন আমাকে বলবেন যে সরকার মশাই, এই জবাবটা আমরা তো পেলাম না সভায়, তাহলে আমি জানবো আপনারা প্রকৃত কবিগানের শ্রোতা। এর আগে অনেকে ছিল, অনেকে আবার তাড়াতাড়ি ধরে গাড়ি বাড়ি চলে গেল। সবাই তো শেষ পর্যন্ত আদি অন্ত শোনার মতো ধৈর্য রাখে না বা সময় থাকে না। আপনাদের দেখে মনে মনে ভাবি তাই আপনাদের হয়তো বাড়ি ঘরটার কেউ কিছু নাই, সবই আছে, তবুও সব করিয়া বর্জন। কিছুক্ষণ কৃষ্ণ কথা শোনার তরে বসে আছেন আসরে, এই জন্যে করজোড়ে করি পুনঃ চরণ বন্দন। জয় রাধে। আচ্ছা, একটা কথা বলি, ও যে গান গাইল, কি গান? কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে মনে। তা আমার কি জবাব ছিল আপনাদের সবার সন্নিধানে? একমাত্র কৃষ্ণ ভিন্ন অন্য কাউকে যে না চায়, সেই হচ্ছে মাধুর্য প্রেমের অধিকারী হয়। বলেছিলাম কি না? তাহলে রাধা কি অন্য কাউকে চেয়েছে না বন্ধুকে চেয়েছে? রাধার বন্ধুকে শ্রীরাম না আপনাদের গ্রামের পঞ্চানন? হাসিয়ে পড়ে। তারপরে একটা বাজে গল্প বলেছে, ওটা আমি উত্থাপন করব না আপনাদের কাছে। সি 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 আমি আমার বলার মানসিকতা নেই। কি করে ধর্মসভায় মায়েদের সামনে পাদাপাদির গল্প কয়? সি 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 তারপরে নাকি প্রদীপ একদম বিষ্ঠা দিয়ে নিভিয়ে দেয়। আমি আর গুটা বললাম না আর কি। ভালো শোনায় না নাকি? কি গল্প এসব? বাজে গল্প বলো একটু অল্প অল্প, বুঝলে? তুমি নারদ ঋষি না? নারদ যদি এসব গল্প বলে, তাহলে নারদ যাবে রসা তলে। কে আবার নেছে নাকি লুঙ্গির তলের আন্ডার খুলে। আন্ডার যখন খুলেছিল তখন জেন্ডার কি করেছিল? না থাক, আমি আর অত নিচে নামবো না। আমি যদি ইচ্ছা করি উপরে উঠতে পারি, নিচেও নামতে পারি। হাসি কি কায়দা কত! তাহলে ওই গানটা গাইলে না কেন? ওইটাও তো মিষ্ট। কারণ রাধা সে তো তার স্বামী ছাইরা কৃষ্ণের কাছে গেছে। কৃষ্ণের কাছে গিয়ে তো তারপরে রাধারানী ধোঁকা খাইছে। কৃষ্ণ আসার কথা কইছিল, তা আসে নাই। তো ওইটাও তো গাইতে পারতে। হ্যাঁ, গাইতে পারতো না? আমি একই করিলাম ভাতার সাইরা নাগ ধরিয়া সকল হারাইলাম, এইটাও তো গাইতে পারতাম। গাইতে পারতো না? আমি একই করিলাম ভাতার সাইরা নাগ ধরিয়া সকল হারাইলাম, এটা গাইতে পারতো না? এই ফাজিল গান গায় যারা, জুতার বাড়ি খায় তারা। এইটা কি রাধা কৃষ্ণের গান? কায়দা আছে কি? দেখবেন একটা মাইয়া এখন নাইছে নাইছে গায়, একেবারে নাইছে নাইছে গায়, ফেসবুকে গায় না কি? কালকে রাত্রির বাড়ি যাইয়ে মোবাইল খোলার সঙ্গে সঙ্গে যে এই গান চলে আইছে। আরে বাবা, আমার বউ কয়ে কি শোনো? আমি বললাম দাঁড়াও, শুনে নেই, ওটা কাজে লাগাবো কালকে।
এইসব গান রাধারানীর গান না, এইসব গান লিখেছে যারা হয়তো প্রেমে ধোঁকা খেয়েছে তারা। এটা জাগতিক জগতের ভাবধারা, বুঝলে? ওইটা রাধার ঘাড়ে চাপাও কিসের দায়? একদিন সখীগণ ডেকে বলে, রাধা তুই ভাসিস চোখের জলে, বন্ধু 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 বলে কাঁদিস সর্বক্ষণ, আমাদের কথা লবি, কৃষ্ণকে তুই ভুলে যাবি, চল তোকে নিয়ে করব পুষ্প চয়ন। আমরা সব সখী শনে নিয়ে তোরে ফুল বাগানে, যদি আমরা ফুল তুলতে যাই তাহলে বড় ফুল তুললে পরে আর মনে পড়বে না তারে, কান্না ভুলে যাবি বিনোদিনী রাই। ও বাবা, যখন ফুল তুলতে গেল রাধার কান্না বেড়েছিল, বলে আবার কাঁদিস কিসের দায়? বলে সখীরে, ফুল তুলিতে এলাম তারে ভুলিবার তরে, ফুল দেখে ভুল ভেঙে আমার বন্ধুকে মনে পড়ে, এই ফুলের মালা গেথে যদি দিতে পারতাম বন্ধুর গলায়, তাহলে বড় আনন্দে ভরে যেত রাধার হৃদয়। বুঝতে পারছেন? এই হচ্ছে রাধা প্রেম। আর তোমাদের প্রেম কি? দিল না দিল না, নীল প্রেম দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। কে কার সঙ্গে প্রেম করছে, সাইডে গেছে, সেই দুঃখে গান লেখছে, আর ওইটা রাধারানীর ঘাড়ে চাপাই দিচ্ছে, বাইচে থাকো। আর ওই পাদের গল্প কমান, কি গল্প এ? পায় কোন জায়গায়? ধরেন আমি একটা গান গাই, গান গেয়ে ওর জবাব দিয়ে যাই। একটু সরাই না, তাহলে ভালো, দুটোই একটু সরিয়ে দাও, তাহলে সাউন্ডটা ঠিক হবে। এটা একটু সরিয়ে দাও, ওইটা আরো সরাতে হবে। মন্দিরের মধ্যে না, তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আমল মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না। প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি,
এক নিয়ে নয়। হাসি কান্না, আধার আলো, মন্দ ভালো, বিরহ মিলন, সাদা কালো, দুনিয়া। মিলন থাকলে বিরহ থাকবে, আর বিরহ থাকলে মিলনও হবে। প্রতিটি জীবাত্মা ঈশ্বরের জন্য চির বিরহে বিরহী, প্রতিটি জীবাত্মা। কারণ প্রত্যেক জীবাত্মাই ঈশ্বরের সেই মহাশক্তি থেকে এ ভূলোকে প্রকাশিত হয়েছে। খুব লক্ষ্য করে আমার কথাগুলো শুনুন। যত নদী আমরা দেখি, এই নদীতে কখনো জল হতো নাকি? কোনো নদীর সৃষ্টি হতো না যদি সাগরের জল বাষ্প হয়ে সূর্যের উত্তাপে বাতাসের সঙ্গে মিশে গিয়ে হিমালয়ে পৌঁছে সেই জল প্রচন্ড ঠান্ডায় বরফ না হতো, আর সেই বরফ যদি না গলতো তাহলে নদীর জল কোথা থেকে আসতো? মূলত সাগরের জল। এই জন্য প্রত্যেকটা নদী নিরবধি কি মা, প্রত্যেকটা নদী সাগরাভিমুখে ছুটে চলে। এই জন্য পাগল বিজয় সরকারের গান আছে, ও ভাটির নদী বয়ে যায় রে, ওরে কয়ে যায় তার শূন্য বুকে, ব্যথা রে ও ভাটির নদী বয়ে যায় রে। প্রত্যেকটা নদীর জল সাগরের দিকে ধাবমান, ঠিক তেমন প্রত্যেকটা জীবাত্মা আমরা ঈশ্বরের কাছ থেকে এসেছি। অনেক জন্মের ভাগ্যবশত তার জন্য পরাণ পড়ে, তার জন্য মনটা প্রাণটা কেঁদে ওঠে। আর বেশিরভাগ জাগতিক সুখের মধ্যে, স্বাচ্ছন্দ্যের মধ্যে, আভিজাত্যের মধ্যে থেকে মানুষ ঈশ্বরকে ভুলে থাকে। কিন্তু শেষ বয়সে একা একা চোখের জলে ভাসে, যখন ছেয়ে দেখে তাই যাদের জন্য এত কিছু করলাম কেউ আর আমার কাছে নাই। হরি বল। নারদ, তুমি যে পাষাণীর কথা বললে, আমি তোমাকে বলছি শোনো, গানটা গেয়ে নেই। ও ঘুরি জন্ম জন্মে ক্ষিতি অপ্তেজ মরুদ বমে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। ঘুরি জন্ম জন্মে ক্ষিতি অপ্তেজ মরুদ বমে, খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। পাগল বিজয় বলে চিত্ত চোর, আসবে কি জীবনে মোর? আসবে কি
করে গেলে সভ্য সভাস্থান, পাষাণী উদ্ধার করিল রাম ভগবান। সেই কৃষ্ণই তো এই জগতে রাম হয়েছিল। তাহলে মায়ের কোলে কত খেলা শ্রীকৃষ্ণ খেলিল। তবে কেন মায়ের এ দুর্দশা হয়? হ্যাঁ, দাড়ি কেন আঘাত করে তোমার মায়ের গায়ে? যার চরণে স্পর্শে পাষাণী মানবী হয়, মায়ের কেন পাপ গেল না তাই বলো আমায়। শোনো, আজকে কখনো ভগবানের চরণ পরশে ওই রকম পাষাণী মানবী হয় না, খুব লক্ষ্য করবেন। কখনো কাষ্ঠের তরীও শোনা হয় না, কিন্তু আবার হয়। কখন হয়? যদি ভগবান স্পর্শ করলে এই কাঠ শোনা হয়ে যেত, তাহলে রাজা দশরথের বাড়ি থাকাকালীন ভগবান কি মাটিতে শুতো? যে খাটের পরে শয়ন করত, সব কয়খানা খাট সোনা হয়ে যেত। ওই একখানা নৌকা ছাড়া জীবনের কোনোটা সোনা হয়েছে? কথা বলেন, হয়েছে কি? কথা বলেন। আর একখানা পাষাণ ছাড়া আর কোনোটা মানবী হয়েছে? বনে গিয়ে পাথরের মধ্যে কত হাঁটিয়া বেড়ায়, কত পাথর ভগবানের চরণ ছোঁয়া পায়। একখানাও মানবী হলো না কেন বলো আমার ঠাই? কেবল পাদের গল্প শিখেছ, মূল তত্ত্ব বোঝো নাই। ঋষি হরিদ্রুমত গৌতম, যার স্ত্রীর নাম হল্লা। এখন কেউ কথা বলবেন না, এই কয়েকজন শ্রোতা নিয়ে একটু কৃষ্ণ কথা হরি কথা বলছি। এখন আমারও তো বৃদ্ধ বয়স, একটু ভালো কথা বলে যাই, মিডিয়াতে থাকবে না। আমাদের পূর্ববর্তী দিকপাল দিকপাল কবিরা ছিলেন, তাদের কথা তাদের গান যদি আজ ধরা থাকতো, তখন আধুনিক বিজ্ঞান ছিল না এত উন্নত। এই জন্য প্রতিটি বৈজ্ঞানিকের প্রতি আমি শ্রদ্ধা জানাই। বিজ্ঞান তারা আমাদের অনেক কিছু দিয়েছে বৈজ্ঞানিকরা, কিন্তু আমাদের ব্যবহারের জন্য আমরা ওটাকে ধ্বংসের পথে নিয়ে গেছি। তারা প্রত্যেকটা পদার্থকে ভেঙে ভেঙে দেখেছিল, দেখি কি আছে এর মধ্যে, কি শক্তি আছে। দেখলো একটা পদার্থকে ভাঙলে তার মধ্যে অণু পাওয়া যায়, যেটা 30,000 বছর আগে ঋষি কণাদ তিনি অ্যানালাইসিস করে তিনি কিন্তু বলেছিলেন পদার্থের কণার কথা। কণাটাই হচ্ছে অণু বা মলিকুল বিজ্ঞানের ভাষা। বৈজ্ঞানিকরা ভাবলো তাহলে অণুটাকে ভেঙে ফেলি, দেখি মৌলিক শক্তিতে পৌঁছাতে পারি কিনা। সেই অণুকেও ভেঙে ফেলল। মা বসুন, মা মা বসুন, মা হাত জোর করে বলছি বসুন বসুন। এটা তো একটা গানের আসর, বসুন। আমি চাই না কাউকে একটা কটু কথা বলে ব্যথা দিতে। অণুকে যখন ভেঙে ফেলল, তখন বৈজ্ঞানিকরা চিৎকার করে বলল, অণুকে ভেঙে কি পেল?
পরমাণু মহাশক্তিধর। তাদের কিউরিসিটি, কৌতূহল, কি পাই আমরা? অগস্ট গৌতম নামে একজন বৈজ্ঞানিক, তিনি বললেন আমরা পেয়ে গেছি কি, অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য। এইটাই হচ্ছে সৃষ্টির মূল শক্তি। কিন্তু রাদারফোর্ড নামে আর একজন বৈজ্ঞানিক, তিনি সাধনায় মত্ত হলেন তার দলবল নিয়ে। ও বাবা, তিনি পরমাণুকে ভেঙে ফেললেন। পরমাণু ভেঙে কি দেখালেন? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। নিউক্লিয়াস মৌলিক শক্তি না, নিউক্লিয়াসকেও ভাঙা যায়, কিন্তু বিরাট বিস্ফোরণ হতে পারে, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। থেমে গেলেন বৈজ্ঞানিকরা। সেই পারমাণবিক শক্তি এমন রাজশক্তি, তারা ওটাকে ব্যবহার করে বৈজ্ঞানিকদের দ্বারা পরমাণু বোমা তৈরি করা আরম্ভ করে। আজকে সারা পৃথিবী বারুদের মুখে। ভাবতে পারেন কি পরিস্থিতি? তাহলে বৈজ্ঞানিকরা কি ভেবেছিলেন যে আমরা যা রিসার্চ করছি এর দ্বারাই মানুষের ক্ষতি করব? আমরা কখনো ভাবেননি। তারা মানুষের কল্যাণের জন্যই করেছিলেন। ইলেকট্রন শক্তি দিয়ে ইলেকট্রিসিটি তৈরি হলো। আমাদের ছোট্ট সময় আমরা হেরিকেন জ্বালিয়ে পড়াশোনা করেছি। এই সন্ধ্যার আগে সবাই খেয়ে নিবি, কেরোসিন তেলের দাম অনেক বেশি, বলতো না? আজ যে ঘরে ঘরে আলো জ্বলে। এই জন্যে শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই বৈজ্ঞানিকদের। আর ঘৃণা করি যেসব মানুষ বৈজ্ঞানিকদের এই সৃষ্টিকে নিয়ে, ঈশ্বরের সৃষ্টিকে ধ্বংসলীলায় মেতে ওঠে। আমি তাদের ধিক্কার জানাই, আমি তাদের ঘৃণা করি। আজকে আমরা যা কথা বলছি, বাক্য ব্রহ্ম, আমার একটা শব্দ নষ্ট হবে না। ও যে পাদের গল্প বলেছে ওটাও ইথারে থাকবে। যে নির্মল সরকার কবিগান গাইতে গিয়ে নারদের ভূমিকায় কি কি বলেছে, কোনোদিন রিসার্চ করলে, ইথারকে মন্থন করলে ওর কথাও পাবে, আমার কথাও পাবে। বুঝতে পারছেন কি বলছি? শব্দ ব্রহ্ম নষ্ট হয় না। বৈজ্ঞানিকরা রিসার্চ আরম্ভ করে দিয়েছে যে শ্রীকৃষ্ণ যে গীতা বলেছিলেন, তিনিও তো বাক্য ব্রহ্ম উচ্চারণ করেছিলেন। তাহলে ইথারের মধ্যে ওটাকে এখন খুঁজছে। যদি আরো উন্নত হয় বিজ্ঞান, হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, সেদিন শ্রীকৃষ্ণ ভগবানের কথা হয়তো ভাববে। অর্জুনকে বলছে, এই শোনো তোমরা, হরিব। এবার আসি হরিদ্রুমৎ গৌতমের কথায়। অমা, আমার দিকে একটু লক্ষ্য করুন। আপনার কষ্ট হচ্ছে বসতে, আমি জানি। আপনার হাঁটুতে মাজায় ব্যথা আছে। চেয়ারে বসে গান শুনতে পারলে আপনার সুবিধা হতো। আমাদের বাড়িও এরকম হাসে, এই জন্য আমি বুঝি। এই গৌতম ঋষির স্ত্রীর নাম হচ্ছে অহল্যা। এই অহল্যা যখন পিত্রালয়ে ছিল, অহল্যাদের বাড়িতে কে যেত? ইন্দ্র, দেবরাজ ইন্দ্র যেত। ইন্দ্রের সঙ্গে একটু মনের বিনিময় হয়েছিল।
লাগালাগি, এই জন্য একটা গান গায় না, প্রথম জীব স্বপ্নের মতো জাগে, ওটা কিন্তু জীবনে ভোলা যায় না। ওই ক্লাস 10-এ পড়তাম যখন, কিংবা হায়ার সেকেন্ডারিতে পড়ে, যাকে ভালো লেগেছিল, যার একটু হাতের ছোঁয়া হাতে পড়েছিল, অন্যত্র বিবাহ করলেও হলেও ওটা কিন্তু মনে পড়ে। খুব সূক্ষ্ম কথা বললাম, বাড়ি গিয়ে ভেবে দেখবেন। ওই যে একটু ভালো লাগালাগি ছিল, কিন্তু অহল্যার পিতা অহল্যাকে বিবাহ দিল কার সঙ্গে? ঋষি গৌতমের সঙ্গে। নারীরা যখন সংসার করে পিছনের কথা ভুলতে চায়, যাতে সংসারে স্বামী শুনে গন্ডগোল না হয়। যারা বুদ্ধিমান স্বামী তারাও ডেকে বলে, তাই তুমি পিছনে কি হয়েছে আমার শোনার দরকার নাই, কিন্তু আমার সঙ্গে বিবাহের পরে যেন এক থাকে দুটো মন, অন্যদিকে টান যেন আর দেখি না কখন। আমি দেখবো তুমি বিয়ের পরে কেমন আছো। অহল্যা ঠিক সেইভাবে সংসার করছে, কিন্তু ইন্দ্রের মনে সেই খুঁতখুঁতি এখনো কাটে নাই। না পাওয়ার একটা যন্ত্রণা ভিতরে জাগে। তাই ইন্দ্র কিন্তু ভুলতে পারে, ওনার স্বভাবটা মনে হয় একটু অন্যরকম ছিল আর কি। কি ছিল আমি জানি না বাবা, দেবদেবতার অনেক সময় দেখা যায়। ওই গৌতম ঋষির একটা সন্তানও হল, তার নাম কি বলতে পারবেন কেউ? আপনারা সনাতনী হিন্দু ধর্মের মানুষ, বলুন গৌতম ঋষির সন্তানের নাম কি? একটাই সন্তান, কেউ জানেন না? কি কি শতানন্দ। গৌতম ঋষির সন্তানের নাম হচ্ছে শতানন্দ। সদানন্দ না, কিন্তু সৎভাবে আনন্দের দ্বারাই যে সন্তানের জন্ম হয় তাই নাম কি রাখা হয়েছিল? শতানন্দ। আপনাদের কিন্তু অনেক জাগ্রত হতে হবে। আমি বারবার একটা কথা বলছি, ঘুমিয়ে থাকবেন না। ধর্ম না থাকলে আপনি থাকবেন না, আপনার পরবর্তী প্রজন্ম কি হবে আপনি জানেন না। ধর্ম রক্ষার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মানুষের। কথা বলবেন না। এখানে আমি যতক্ষণ আছি আমি ধর্মের কথাই বলবো, আমার মুখ দিয়ে একটাও রাজনীতির কথা বেরোবে না, তাহলে আমার কবি গানের অবমাননা করা হবে। ওই শতানন্দের যখন 9 বৎসর বয়স হল, শোনেন নারী নরে, তার আগের ঘটনায় একটু বলি আপনাদের ঘরে। ইন্দ্র ভাবল আমি একটু গৌতম ঋষির কাছে ব্রহ্মবিদ্যা শিখতে যাই, ওনাকে শিক্ষক করি, তাহলে শিক্ষক মশাইয়ের বাড়ি আমি যেতে পারবো। আমি তাকে গুরু করলাম, কিন্তু এটা তার গুরু করা নয়। উদ্দেশ্য ওই বাড়িতে যদি মাঝে মাঝে যাওয়ার অধিকার পাই, তাহলে অহল্যাকে দেখতে পাবো। হয়তো জল দিতে আসলে হাতে হাতে একটু ছোঁয়া লাগবে, চোখে চোখে চোখাচোখি হবে,
দেখা দেখি হবে। এই যে ভেতরের যে কামনার উদ্রেক, এই কামনা চরিতার্থ করার একটা মনোবৃত্তি তার উদ্দেশ্য ছিল, যে জন্য তাকে গুরু করে সেই বাড়ি যাতায়াত করতে লাগলো। ইতিমধ্যে ওই 9 বছরের ছেলে একদিন ডেকে বলে, মা, এই যে একটা কথা আছে না, যার হয় তার 9তেই হয়, আর যার না হয় তার 90তেও নয়। দেখবেন কোথাও কোথাও হরে কৃষ্ণ নাম হচ্ছে, তার একটু পাশেই হয়তো জুয়া খেলার বোর্ড বসেছে, কিংবা বুড়ো বুড়ো মানুষ তাস খেলছে। আচ্ছা, এরকম আমি নিজে দেখেছি। আবার হয়তো ছোট্ট একটা ছেলে নাম শুনে চোখের জলে ভাসছে। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। শতানন্দ 9 বছর বয়সকালে মাকে ডেকে কয়, মা, আমাকে বিদায় দাও, যাব আমি ঈশ্বর সাধনায়। তুই কি বলিস? কোথায় যাবি? আমি গভীর জঙ্গলে যাব মা গো, যার কৃপায় পেয়েছি মানব জীবন। মানুষ হয়ে তাকে আমি করতে চাই দর্শন। এই যে ভিতরের আবেগ, মা বলছে, তুই বলিস কি? এই বয়সে তোকে একা ছাড়া যায় নাকি? বনের মধ্যে কত হিংস্র জন্তু আছে, তোর জীবনের ক্ষতি করে দিতে পারে, তোকে আর পাবো না কাছে। শতানন্দ বলে, মাতা, কেন ভাবো সে কথা? আমি যে তার ভজনের জন্য যেতে চাইছি। জঙ্গলের জন্তু জানোয়ারগুলোর মধ্যেও তো তিনি আছেন, সে কি দেখতে পাবে না যে আমার শতানন্দ আমার জন্য বনে এসেছে? সবকিছুর মধ্যেই তিনি আসেন, কিন্তু ভক্তির দ্বারাই তাকে টেনে বের করতে হয়। কাঠের মধ্যে আগুন আছে, কিন্তু ঘর্ষণ না করলে কি আগুন জ্বলবে? একটা গাভীর দেহে দুগ্ধ আছে, বাটে বাচ্চাটা মুখ দেবে, তারপরে তো দুগ্ধ পাবে নাকি? ওখানে ইঞ্জেকশনের সিরিঞ্জ ঢুকান তো দুধ আসে নাকি? আসবে? একটা চোখ লাগিয়ে দিন তো দুধ আসে না। বাট কেটে কেটে খান খান করে ফেলুন তো এক ফোঁটা দুধ পান না। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা ভাব। ওই যে বাটে যখন বাসুরে মুখ দেয়, প্রকৃতির স্বভাব অনুসারে বার দিয়ে ঝরঝর করে সহজে দুগ্ধ ধরে। বুঝতে পারছেন কি বলছি? কাঠে কাঠে ঘর্ষণ দিলে আগুন জ্বলে। আপনার সর্বশরীর কোন ডাক্তার যদি কেটে ফেলে, এক বিন্দু স্পার্ম পাবে কি? ইংলিশে বললাম আমি। নারীর ওভাম আর পুরুষের স্পার্ম দুটোর মিলনে জাইগট ফর্ম করে, যাকে বলে ভ্রূণ। আমার কাছে বলুন দেখি, পুরুষের দেহ কেটে খণ্ড খণ্ড করে ফেললে এক বিন্দু স্পার্ম পাবে কি? পাবে না। কিন্তু স্পার্ম সৃষ্টি হয় যখন নারী পুরুষের মিলন হয়। ওই মিলনের মধ্যে দিয়ে যে আনন্দ উদয় হয়, একটা ভাবের ঝংকার দেয়, তখন স্পার্ম তৈরি হয়। ঠিক তেমন সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর আছে, কিন্তু ভক্তের ভক্তি ভাবের মধ্যে দিয়ে ঈশ্বর দেখা দেয়।
চোখে আঙুল দিয়ে কিন্তু বুঝিয়ে যাচ্ছি। আমার মনে হয় এতে না বোঝার কিছু আর থাকে না। তাই শতানন্দ বলছে, মা ভয় পাবে না, তিনি তো সর্বময়, তারে ভক্তির বাধ্য ভাবারাধ্য কয়। নারদ, এই জায়গায় ভগবান ছোট, সব আছে ভগবানের, নারদে গোসাই, কিন্তু ভগবানের কাছে ভক্তি প্রেম ধন নাই রে, ভক্তি ধন নাই। আর সব আছে। মা বলছে, তোকে আশীর্বাদ করি, ঈশ্বর সাধনায় যেতে যে বাধা দেয় সেই হচ্ছে জগতের সবচাইতে বড় অরি। অরি মানে শত্রু। তবে বাবা, আমার একটা কথা আছে, নিবেদন করি তোর কাছে। আমার যদি জীবনে কখনো ভীষণ বিপদ কোনো আসে, যদি তোকে আমি ডাকি, আমাকে বল, সেই বিপদকালে তোকে পাবো কে? শতানন্দ বলছে, মা, আমি ঈশ্বর সাধনায় মগ্ন হয়ে তেমন শক্তি যদি অর্জন করতে পারি যে 1000 মাইল দূর থেকে তোমার ডাক আমি শুনতে পারি, তাহলে যেখানে থাকবো তোমার বিপদকালে আমি তোমাকে উদ্ধার করবার জন্য আসব। কথা দিলাম, তুমি আমার মা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গালোপী গরীয়সী। চলে গেল শতানন্দ সাধনায়। গৌতম ঋষি প্রতিদিন ভোরে ভোরে বনের মধ্যে যায়, গিয়ে বসে আত্মসাধনায়। প্রত্যেকদিন ভোরে ভোরে যখন পাখির কলতান শুনতে পায়, কিচিরমিচির কিচিরমিচির করে ডেকে ওঠে, বোঝা যায় উনি উঠে চলে যান। একদিন ইন্দ্র কি করলো? কুবুদ্ধি জানলো, আজকে আমি রাত দুপুর বেলায় গাছে মারবো ঝাঁকি, ডাকবে তখন পাখি, আর গুরুমশাই ভাববে নিশি বুঝি হয়ে গেছে ভোর, আমি সাধনাতে হব বিভোর। ঠিক তাই করল। রাত্রি দুপুর বেলায় গাছে ঝাঁকি দিল, পাখিগুলো কিচির মিচির করে ডাকিতে লাগে। গৌতম ঋষির ঘুম ভেঙে ভাবে মনে মনে, প্রতিদিনের অভ্যাস বশত আমি যাব সাধনে। দণ্ড কৌমণ্ডল হাতে করিয়া গৌতম চলে গেল। ফাঁকা ঘর পেয়ে ইন্দ্র ঘরেতে ঢুকিল, কিন্তু গৌতম ঋষি ধ্যানে বসি মনটা চঞ্চল হয়ে উঠল। কি, আমার তো সাধনায় মন বসছে না, বাড়িতে কোনো অঘটন ঘটল, দেখি একটু ধ্যান করে জানতে পারে ইন্দ্রদেব ঢুকেছে তার ঘরে। ক্রোধান্বিত হয়ে এলেন ফিরে, ঘরে ঢুকে বললেন, এই দুষ্ট, ইন্দ্র ভয়ে একটা বিড়ালের যুদ্ধ, একদম খাটের নিচে বিড়ালের মতো পালিয়ে আছে। বলো, কে তুমি ঘরে ঢুকেছ? বলছে, অহং মার্জাল, নিজ মূর্তি ধরো, তাই না হলে ব্রহ্ম সব নিয়ে তোমাকে ভস্মীভূত করব। ইন্দ্র নিজ মূর্তি ধরে করজোড়ে গুরু পদে ক্ষমা চায়, বলে এত বড় অপরাধী ক্ষমা কভু নয়। তুই যার আকাঙ্ক্ষা নিয়ে গুরু পত্নীর কাছে এলি
ভবে তোর সর্ব অঙ্গে ওই চিহ্ন হবে যে হবে। বলল গুরুদেব তাহলে আমি দেব সমাজে বের হতে পারবো না, আমাকে কৃপা করুন। যারা প্রকৃত ব্রহ্মজ্ঞানী তাদের মধ্যে ক্ষমা গুণ থাকে। মা কথা বলো না। সম দম তপ শৌচ ক্ষান্তি, এই যে ক্ষমা। রাজ্যব মে বচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকম ব্রহ্মকার্য সমবাচ। বলো ঠিক আছে, তোর মস্তকে একখানাই থাকবে আর সর্ব অঙ্গে লোচন চিহ্ন হবে, চোখ। এই জন্য নাম হয়েছিল সহস্র লোচন। তখন নিজের স্ত্রী অহল্যাকে বলল, শোনো তোমাকে আমি ছাড়বো না, কারণ তুমি ঋষি পত্নী। যদি তোমার মনের মধ্যে কোনো দুষ্ট বুদ্ধি না থাকতো, এতটুকু টান না থাকতো, তুমি আজকে অভিশাপ দিয়ে একটা ঘটনা ঘটাতে, কিন্তু তুমি অভিশাপ দাওনি। তোমার মনে মনে ওর উপর একটু সাপোর্ট আছে, এই জন্য তোমাকে আমি অভিশাপ করছি, তুমি পাষাণী হয়ে যাও। অহল্যা দেখলো বাক্য সিদ্ধ মহাপুরুষ, তখন দুই চোখের জল ছেড়ে দিয়ে পুত্রকে ডাকতে লাগলো, সদানন্দ কোথায় বাবা? এই বিপদে কালে একবার এসে দেখা দিলে বাবা। সদানন্দ সিদ্ধ মহাত্মা হয়েছে, হঠাৎ ইথারের মধ্যে মাতৃকণ্ঠস্বর ভেসে আসছে, হ্যাঁ আমার মা ডাকছে। সূক্ষ্ম দেহ ধরে তৎক্ষণাৎ বায়ু ভরে মায়ের কাছে এসে স্থূল দেহ ধারণ করে করজোড়ে বলছে, মা কি হয়েছে? দেখে নিচের দিকটা পাষাণ হয়ে আসছে। বলে, তোর বাবা আমাকে অভিশাপ দিয়েছে, দেখ 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 আমি পাষাণে পরিণত হচ্ছি। সদানন্দ বাবার কাছে গিয়ে বলল, বাবা এ তুমি কি করেছ? হরিদ্রুম গৌতম করলো মানা, তুমি সন্তান, মাতা পিতার দাম্পত্য জীবনের মধ্যে তুমি নাক গলাতে এসো না। কেন অভিশাপ দিয়েছি সেই হিসেব আমি তোমাকে দেব না। সদানন্দ বলল, পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা আমার একটা কথা, তাহলে আমার মাকে তুমি অভিশাপ করেছো, পাষাণী হবেই আমি জানি, কিন্তু শাপান্ত করে দাও। কিভাবে আমার সেই অভিশাপ থেকে মুক্তি পাবে বলো বলো বাবা। ধীর স্থির হয়ে বলল, পুত্র তোমার সঙ্গে এজন্যে আমার পিতা পুত্র সম্পর্কের সূত্র। তুমি যখন আকুল আবেদন করেছ, আমি নিস্তারের পথ বলে দিচ্ছি। এটা সত্য যুগ, এরপরে দাপর আসবে। সত্যের পর সত্য 1, দাপর 2, ত্রেতা 3, তারপর ত্রেতা যুগ এলে গো হবে রাম অবতার।
যেদিন রামের চরণ পড়িবে ওই পাষাণীর উপর, সেদিন পাষাণী বানবী হবে গো। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে কহিলাম আমি আজ তোমারই স্থলে। শতানন্দ দেখলো তাহলে সত্যযুগ যাবে, তারপরে দাপর যাবে, তারপরে ত্রেতা আসবে। আমি সাধনায় বসে একটা যুগকে আমি ঘুরিয়ে আনতে চাই। ঊর্ধ্বপদ হেঁটো মুন্ডে হরিনাম লইয়া তুণ্ডে, তুণ্ড অর্থাৎ বদন অর্থাৎ মুখ, মুন্ড মানে মাথা, ঊর্ধ্বপদ হেঁটো মুন্ডে হরিনাম করিয়া তুণ্ডে করিতেছে কঠিন সাধন। অগ্নি প্রজ্বলিত করে মস্তক রেখে তার ভিতরে বারে বারে ডাকে কোথা ঠাকুর নারায়ণ। জয় নারায়ণ শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন দয়াল হরি। জয় নারায়ণ শ্রী মধুসূদন। তার সাধনায় ভগবান যখন প্রবিষ্ট হয়, বলো বালক কি হেতু ডেকেছ আমায়? বলে প্রভু কৃপা করো মোরে, দাপরকে দিয়ে পড়ে ত্রেতাকে করো আনায়ন। বলে এটা হয় নাকি? কেন হবে না? তুমি তো বলেছ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছি আমার বাচ্চা কল্পতন। ভক্ত খাওয়াইলে আমি খাই, আর ভক্ত না দিলে পরে আমি উপবাসী যাই। এই ভগবান ভক্তিতে আবদ্ধ হয়ে শোনেন জ্ঞানবানে, দাপরকে পরে দিয়ে ত্রেতাকে আগে আনে। সেই ত্রেতা যুগে হলো না রাজি বলো চোর, পাষাণীর উপরে যেদিন রাখিল চরণ, সেদিন জয় শ্রীরাম বলে পাষাণী মানবী হলো একবার রামানন্দে ভক্ত বৃন্দে। হরি বল বলো জয় শ্রীরাম 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 জয় শ্রীরাম। অহল্যা উদ্ধার হলো জয় শ্রীরাম জয় শ্রীরাম। এর থেকে ওর প্রশ্নের দুটো জবাব হলো। কি? ভগবানের চাইতে যে ভক্ত বড় তার প্রমাণ হলো। কিসের দ্বারা বলো? ভক্তির দ্বারাই। ভগবানের বিধান উল্টিয়ে দিতে পারে। আর কি প্রমাণ হলো? যে অভিশাপ আজকে যে দেয়, অভিশাপ সেই মুক্ত করতে পারে। শিব যেমন বলেছিল দেবাহুতি রে আজকে আমার কি বাজাচ্ছিস, যে ঝাঁটার বাড়ি দিলি আমায়, মনে আছে ভাবো, এর জন্য মাতরে আমি অভিশাপ দেব। তোর ভালো কাজের ফলে ভগবান হবে তোর কোলের ছেলে। সেই ছেলে যেদিন করবে যজ্ঞের আয়োজন, তুই সেদিন যাবি যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে, তখন বেত্র ধরে 3টি বাড়ি তোর পৃষ্ঠ পরে করবে অর্পণ। তাহলে শিবী অভিশাপ দিল, শিবী আবার শাপান্ত করেছিল। ওখানে যেমন শাপান্ত করে শ্রীরামচন্দ্রের চরণ পাশারি বক্ষে স্পর্শিল, মানবী হলো, ঠিক তেমন শিবের
যে অভিশাপ, সেই অভিশাপে মায়ের পিঠে যখন 3টি বাড়ি দিল, ঢাকার বাড়িতে আর ওই বেতের বাড়িতে কাটাকাটি হলো। আর একটা কথা বলে গান শেষ করব। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেম যদি মাধুর্য প্রেম না হতো, সকাম প্রেম হতো, দৈহিক চাহিদা সম্পন্ন প্রেম হতো, ইন্দ্রিয়ের খোরাকি যোগাবার প্রেম হতো, তাহলে রাধা কৃষ্ণের পূজা কেউ করতো না। সারা বিশ্বময় আজ বিশ্ববাসী রাধারানীর চরণে ফুল দেয়। বিদেশিরা মায়াপুরে এসে রাধা কৃষ্ণ বড় মন্দির করিল, একবার প্রেমানন্দে বদন ভরে হরি 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 হরি। বিদেশি তোমার ভারতের রাধা কৃষ্ণ, তাদের তো না। আমেরিকা, ব্রিটেন, জার্মান, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, জার্মান, বেলজিয়াম, 128টা দেশে রাধাকৃষ্ণ মন্দির হয়েছে। আমি অসীম সরকার দুবাই গান গাইতে যাই, সেখানেও রাধাকৃষ্ণ মন্দির হয়েছে, মিথ্যা বলি নাই। কত ইসলাম রাষ্ট্রে রাধা গোবিন্দে যুগল বসাইল, একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি 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 হরি। আপনি আমি এখান থেকে ওই দিকে গিয়ে যদি একটা যুবতীকে জড়িয়ে ধরে চুম্বন করি জোর করে, তাহলে জুতোর বাড়ি কি একটাও মাটিতে পড়বে না, পড়বে পিঠের পরে। আর রাধা কৃষ্ণ অনন্তকাল জড়িয়ে ধরে রয়, বিশ্ববাসীকে দেখো যুগল পূজা দেয়। সেই যুগল মন্ত্র গুরুর কাছে করি গ্রহণ, ভক্ত যারা তারা দেখো করিছে সাধন। রাধা কৃষ্ণ নিষ্কাম প্রেমে মত্ত তারা ছিল, একবার প্রেমানন্দে বদন ভরে হরি 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 বল হরি বল হরি বল। বেশি বলা লাগে না। একটা মহাসাগরের জল লবণাক্ত না তিক্ত না বিষাক্ত না মিষ্টি, তার জন্য পুরো সাগরের জল পান করা লাগে কি? 1 আঙুলের মাথায় 1 ফোঁটা নিয়ে যদি জিভে লাগানো যায়, লবণাক্ত সঙ্গে সঙ্গে বোঝা যায় নাকি? সাগরের পুরো জল পান করা লাগে? 1 ফোঁটা যদি জিভে লাগে, ওরে বাবা রে বাবা, লবণ লবণ। ঠিক কেমন রাধাকৃষ্ণ প্রেম করেছিল না কাম করেছিল, ওটা বুঝতে অত কিছু অ্যানালাইসিস করতে হয় না। এই রাধাকৃষ্ণ প্রেম, এইটাকেই তো প্রচার করবার জন্য আমি গৌর হয়ে যাব রে। এটা কি প্রেম? এই প্রেম জগৎবাসী জানতো না যদি কৃষ্ণ গৌর না হতো। জানতো? যদি গোরা নয় আসি তো কেমন হইত ভজন শিখাত কে, রাধা রস সীমা ব্রজের মহিমা জগতে জানাতো কি। আজকের আলোচনাটা সেই জন্য, এই কৃষ্ণ ভক্ত মিলন যজ্ঞ করেছে, শ্রীমতী রাধারানীর ভাবকান্তি বিলাস নিয়ে গৌর হয়ে নবদ্বীপে যাবার জন্য তৈরি হয়েছে। জীবের দ্বারে সেই প্রেম বিতরণ করতে। ভালো পালা হলো না আজকে নাকি? ভালো লেগেছে আপনাদের? জোরে বলুন, ভালো লেগেছে? বাহ, তাহলে আজকের মতো কবি গান এখানে করব শেষ। আপনারা আশীর্বাদ দেবেন, মধুর পরিবেশ। আমি আপনাদের অসীম সরকার, যেন কলঙ্কের দাগ না লাগে গায়ে, যেমন ছিলাম তেমন যেন থাকি সর্বদাই।
পায়ে যেখানেই রাখেন যেন কালিলা লাগে গায়ে, যেন কোনোদিন দুর্নীতির দায়ে জেলে না যেতে হয়। প্রেমানন্দে হা কৃষ্ণ হরি বলে গাইব হরি নাম গুণগান, এইবার মিলন গীতি গাইব সভ্য সভাস্থান। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী,